পুজোর ঢাক বেজে গেল। দুর্গাপুরে একটার পর একটা দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে যাচ্ছে আর থিম ঘোষণা করে দিচ্ছে। আপনারা সবাই জানতে পারছেন আমরা আজকে আবার bengal.com থেকে চলে এসেছি মধ্যমাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির কাছে। আজকে কিন্তু এখানকার খুঁটি পুজো হচ্ছে আর দুর্গাপুর রেশনের এই পুজোটা কিন্তু খুব বিখ্যাত। মানে দুর্গাপুরে যে ঠিক পেট্রোল পাম্পটা আছে এখানে এবং তার পাশে দয়ানন্দ ক্লাব আর মধ্যমাঞ্চল পূজা কমিটি। চলুন আপনাদেরকে দেখাই সেই খুঁটি পুজো। জয় মা দুর্গা, শুভ সকাল সবাইকে। দেখতে থাকুন আর লাইভটা প্লিজ শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। এই দেখুন শুরু হয়ে গেছে খুঁটি পুজো। মধ্যমাঞ্চল দুর্গা পূজা যে কমিটি ওনাদের bengal.com থেকে সবাইকে বলবো একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন, কেমন লাগে প্রত্যেকটা ভিডিও। এই বছর 65তম বর্ষ, এই 65তম বর্ষে খুব সুন্দর থিম ওনাদের। কি থিম সেটা অবশ্যই জানাবো। আমরা দেখেছিলাম প্রত্যেক বছরই আমরা আসি, মানে কত ভালো থিম ওনারা করেন। এর আগেও আমরা এক বছর দেখেছিলাম রাজস্থানের থিম করে চমক লাগিয়ে দিয়েছিলেন। এরকম নানান রকমের উপহার ওনারা দেন এবং মানে প্রত্যেক বছর আলাদা আলাদা রকম বিশেষত্ব কিছু থাকে এই পুজোতে। এইখানে দুর্গাপুজোর মণ্ডপে বা ঠাকুরে 65তম বর্ষে আজকে খুঁটি পুজো চলছে। খুঁটিটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, আর এদিকে তো ঢাক বাজছে। খুঁটি পুজো, হ্যাঁ এখন আমরা দেখেছি বিশেষ বিশেষ দিনে খুঁটি পুজো হয়। মানে জয়পুরে দুর্গা পুজোর যে খুঁটি পুজো হয় রথের দিন, আর উল্টো রথের দিন। আজকে কিন্তু একটা বিশেষ, আজকে একটা অন্য দিনে হচ্ছে যদিও, কিন্তু আপনারা জানতে পারছেন আজকে খুঁটি পুজোর মাধ্যমে থিমটা কি হবে। কি থিম আপনাদের নিশ্চয়ই অনেকের প্রশ্ন, যে এই বছর দুর্গা পুজোয় মধ্যমাঞ্চল কি করতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো, একটু পরেই জানাবো। তার আগে খুঁটি পুজো দেখুন। চলো ঢাক বাজাচ্ছে দাদা, সেটা দেখাই। পুজোর যে আমেজটা সেটা এই ঢাকের আওয়াজেই পাওয়া যায়, তাই না? চলছে, ঠাকুর বসে পুজো করছেন, সঙ্গে থাকুন। কোথা থেকে দেখছেন জানান। হাই, কোথা থেকে দেখছো সবাই একটু জানাবেন যে কোথা থেকে দেখছেন আপনারা ভিডিওটা। দুর্গাপুর মধ্যমাঞ্চল দুর্গা পূজা কমিটি, মধ্যমাঞ্চল সর্বজনীন দুর্গা পূজা কমিটির আজকে খুঁটি পুজো। কি থিম হতে চলেছে একটু পরে আপনাদেরকে জানাবে, এখান থেকেই জানাবে আপনাদেরকে। পায়েল গোস্বামী বলছেন হ্যালো দাদা, কোথা থেকে দেখছেন সকলে জানাবেন। পায়েল গোস্বামী থ্যাংক ইউ জয়েন করার জন্য। মায়ের ত্রিনয়ন আঁকা আছে এখানে। আজকে তো বৃষ্টির দিন, বৃষ্টি পড়ছেই, এখনো পড়ছে বৃষ্টি, জানেন তো।
জয় মা দুর্গা। মায়ের আগমনী বার্তা চারিদিকে, মা আসছেন। দেখতে দেখতে দিনগুলো কেটে যাবে আর পুজো কিন্তু খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। বিকাশ বাদ্যকর মায়াবাজার থেকে দেখছেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে এজন দয়ানন্দ ক্লাব, দয়ানন্দ 2 নম্বর দয়ানন্দ রোড এজন। এটা মধ্যমাঞ্চল সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পুজোর দৃশ্য তোমরা সবাই দেখছো। কৃষ্ণা দেখছেন কালীগঞ্জ মোড় থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, জায়গাটা বোঝা গেছে। এই যে রাস্তাটা পাশে, মানে রাস্তার পাশেই মাঠ, দয়ানন্দ রোড 2 নম্বর দয়ানন্দ রোড এবং পেট্রোল পাম্পটার ঠিক সামনে। আর এইখানেই যে মাঠটা, এখানেই মধ্যমাঞ্চলের যে পুজোটা হয় সেখানেই আমরা আছি। প্রত্যেক বছর খুব ভালো পুজো হয় বেঙ্গল.com থেকে, আপনারা সেটাই দেখছেন। আমরা আসি দুর্গাপুরের এই মধ্যমাঞ্চল পূজা দেখাতে এবছরে এসে পড়েছি। আচ্ছা, আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। বেঙ্গল.com থেকে আপনাদেরকে দুর্গাপুরের প্রায় ম্যাক্সিমাম পুজোর থিম সম্পর্কে জানাচ্ছি এবং জানাতে চলেছি আরও যেগুলো এখনো বাকি আছে। তো সবাইকে বলবো যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন। আজকে বেশ বৃষ্টি পড়ছে, জানেন তো, বৃষ্টি সারাদিন কখনো বন্ধ হচ্ছে কখনো পড়ছে, এখন তো হালকা পড়েই যাচ্ছে বৃষ্টি। ছাতা নিয়েও দেখতে পাচ্ছি এখানে সবাই এই পুজোতে সামিল হয়েছেন, কারণ অনেকে পাড়ার, অনেকের বাইরের বা কাছাকাছি থাকেন। এবং মধ্যমাঞ্চলের এই পুজোটা তো নাম করা, বেশ ভালোই হয় প্রত্যেক বছর। আমরা দেখেছি বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পুজো হয়, মানে দুর্গা পুজো যদি আমরা বাজেট হিসেবে দেখি তো মধ্যমাঞ্চলের পুজোটাও বেশ ভালো হয়। কিন্তু আপনারা যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আর আপনারা এখান থেকে, মানে এখানে কারা কারা ঠাকুর দেখতে আসেন সেটাও জানাবেন। এখান থেকে কাছাকাছি যারা আছেন তারাও কিন্তু জানাবেন কেমন লাগছে। ঢাক বাজছে আর এদিকে পুজো চলছে। একটু পরেই থিমটা জানাবো। আচ্ছা, থিমটা যদিও আমরা জেনে গেছি কিন্তু ওনাদের মুখ থেকে শুনলে আমার মনে হয় ভালো হবে আপনাদের। দাদা, তোমার পাশে দাঁড়িয়ে তোমার লাইভ দেখছি। এডি কোথায়? আচ্ছা, থ্যাংক ইউ। চৌধুরী বলছে এখন থেকে দুর্গাপূজা লেগে গেল। একদম, কলকাতায়ও তো অনেক দিন আগে থেকে অনেক খুঁটি পুজো হয়ে গেছে। দুর্গাপুরেও রথের থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক খুঁটি পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। রথের আগেও হয়েছিল অগ্রণী, আপনারা জানেন।
বিকাশ বাদ্যকর বলছেন জয় মা দুর্গা। কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। নেক্সট উইক থেকে আমাদের উইকলি গেম চ্যালেঞ্জ শুরু হচ্ছে, তো আপনারা সঙ্গে থাকবেন প্রত্যেকটা লাইভে। বিকাশ বাদ্যকর মায়াবাজার থেকে দেখছে, থ্যাংক ইউ। আর এটা আছে দুর্গাপুরের একদম এ জোনে মধ্যমাঞ্চল পূজা কমিটির যে পুজো সেটার খুঁটি পুজো হচ্ছে। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, সারাদিন পড়ছে, কয়েকদিন ধরেই প্রায় নিয়মিত বৃষ্টি পড়ে যাচ্ছে, আজকেও তাই। আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন। বৃষ্টিতে অনেকের অনেক অসুবিধার মধ্যে অনেকে পড়ছেন, কিন্তু তার মধ্যেও কিন্তু পুজো ভালোভাবেই হচ্ছে। ছাতা নিয়েও অনেকে এসেছেন, দেখতে পাচ্ছেন অনেকে ভিজে ভিজেও এই পুজোতে অংশ নিয়েছেন। এসডি সুদীপ বলছে কেমন আছো? খুব ভালো আছে। রূপম চৌধুরী বলছে বৃষ্টি সারাদিন হচ্ছে, একদমই তাই, অনেক কাজ আটকে যাচ্ছে সকলের। নারকেল ফাটানো হবে খুঁটি পুজোতে, আমরা জানি শুভ কাজে নারকেল ফাটিয়ে সেই কাজটা আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এই খুঁটি পুজোতে পুজো হচ্ছে, এরপর নারকেল ফাটিয়ে খুঁটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। কি থিম হবে মধ্যমাঞ্চলের সেটা তো আপনাদের জানার ইচ্ছে, নিশ্চয়ই একটু পরে জানাবে, সঙ্গে থাকুন।
নাচ দেখুন এবারে সবার। খুঁটি এরপরে নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। খুঁটি পুজো দুর্গাপুর এ জোন মধ্যমাঞ্চল সার্বজনীন দুর্গাপূজা কমিটির। এই দেখুন এখন খুঁটি পুজো তো হবে, তারপর থিম আপনাদেরকে জানিয়ে দেবে। সঙ্গে থাকুন bengal.com-এর। এবারে খুঁটি নেওয়া হচ্ছে, খুলে নেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। পুজোর প্রস্তুতি শুরু। জয় মা দুর্গা। দুর্গা নাচ দেখুন। খুঁটি পুজো হয়ে গেল। দুর্গাপুর এ জোন মধ্যমাঞ্চল দুর্গাপূজার কিন্তু খুঁটি পুজো হয়ে গেল এবং খুঁটি পুজোর পর এবারে আপনাদেরকে থিম বলবো। এদিকে নাচ দেখুন, দেখিয়ে দিই একটুখানি। গান বাজছে আর সবাই নাচ করছে। জয় মা দুর্গা। সবাইকে বলতে আপনাকে শেয়ার করুন। যারা বলছেন কোথায় এটা, এটা হচ্ছে দুর্গাপুর এ জোনে 65তম বর্ষে বিশাল আনন্দ হইচই করছে মধ্যমাঞ্চল সার্বজনীন পূজা কমিটির সকলে। পুজোর যেন দিন শুরু হয়ে যাচ্ছে। খুঁটি পুজো তারই একটা নির্দেশ দেয় যে হ্যাঁ সেটাই কিন্তু দেখায় যে পুজো শুরু হতে চলেছে, সেটাই জানিয়ে দেয়। আগাম জানান দেবার জন্যই এই খুঁটি পুজো হয় এবং মণ্ডপ প্রস্তুতি, পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল। অলোক মন্ডল, থ্যাংক ইউ, গুড মর্নিং। জয় মা দুর্গা। বলো দুর্গা মাই কি জয়। নাচে ঢাকের আওয়াজে একদম পুরো পুজোর আমেজ এখন দুর্গাপুর এ জোন মধ্যমাঞ্চল যে দুর্গাপূজার স্থান
যেখানে যে মাঠটায় পুজো হয় 2 নম্বর দয়ানন্দ ক্লাব, দয়ানন্দ রোডের একদম পাশে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দুর্গাপুজোর খুঁটি পুজো তো হয়ে গেল, কিন্তু থিম কি এই বছরের সেটা তো জানতে হবে যে এই বছরের এখানে থিম কি। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় চমক লাগানো থিম হচ্ছে। আমরা একটু আগে দেখিয়েছি আপনাদেরকে অগ্রণী, বারকনি, শঙ্করপুর থেকে শুরু করে চতুরঙ্গ উর্বশী, সেগুলোরও কিন্তু হয়ে গেছে খুঁটি পুজো। ওইদিকে বুদ্ধ বিহার হয়ে গেছে, ফুলজোড়ও হতে চলেছে খুব শীঘ্রই। তো এরকম আমরা জানি যে দুর্গাপুরে টিএন ডুমুরতলা এগুলো সবই যাবো আমরা আস্তে আস্তে পরপর যাব, কিন্তু আপনারা জানেন যে অনেকগুলো খুঁটি পুজো কিন্তু আপনাদেরকে দেখানো হয়ে গেছে, তার থিম সম্পর্কে জানিয়ে দিয়েছি আমরা। এছাড়াও এই জোনের আদিবেদী সেদিকেও 75তম বর্ষে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখানে পুজো কমিটির মেম্বার্সরা সকলেই দাদারা যারা আছেন, আমি ওনাদের কাছে যাব এবং আরও ডিটেলে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই বছরের মধ্যমাঞ্চল দুর্গাপুর এজোন মধ্যমাঞ্চল সার্বজনীন পূজা কমিটির থিমটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে। চমক লাগানো থিম তো থাকছে, সেটা আমরা জানতেও পেরেছি, তো আপনাদেরকে জানিয়ে দেবার এবারে পালা। চলুন, আপনাদের প্রত্যেক বছর খুব ভালো পুজো হয়, সকলে আপনারা চলে আসুন, দিদিরা আপনারা চলে আসুন। আচ্ছা, আচ্ছা, আপনাদের এই বছরের পুজোর থিম কি সবার আগে দর্শকদের জানিয়ে দিন। আমাদের এই বছর প্রথমেই বলে দিই, আমাদের পুজো হচ্ছে মধ্যমাঞ্চল সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে। এবছর আমরা 65 বছরে পদার্পণ করতে চলেছি, ঠিক আছে। আমাদের থিম হচ্ছে এবার শান্তি ও সহাবস্থান। শান্তি ও সহাবস্থান থিমের নাম। আচ্ছা, কিরকম ভাবে হতে চলেছে, পরিকল্পনা কি আপনাদের? পরিকল্পনা ধরুন পুজো মণ্ডপ এবং প্রতিমা, এখন এটা আমাদের মধ্যে চমকের একটা সৃষ্টি করবার জন্য এখন কিছু বলছি না, এটা এখন ক্রমশ প্রকাশ্য, এখন কিছু বলছি না। আর আমাদের শান্তি ও সহাবস্থান এই থিমটা রাখার পেছনে যে যুক্তি এবং কারণ আছে, সেটা যে সারা বিশ্ব জুড়ে হিংসার দামামা, লেলিহান শিকা, কবি বিশ্বকবির ভাষায় হিংসায় উন্মত্ত পিতৃ নিত্য নিঠুর দ্বন্দ্ব। এই জায়গা থেকে আমরা সমস্ত মানব সমাজ আজ বিপন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের মধ্যমাঞ্চল সার্বজনীন পুজো 65 বছরে পদার্পণ করছি। আমরা সমাজকে বলতে চাইছি, কিছু দিতে চাইছি। আসুন আমরা সবাই মিলে ধর্ম নিরপেক্ষভাবে সকল মানুষকে নিয়ে সমবেত হয়ে আমরা এই উৎসবটা পালন করি। সর্বজনীন পুজো, দুর্গা পুজো, বাঙালিয়ানাত্মকে বজায় রাখবার জন্য আমরা তৈরি। আচ্ছা, আর এছাড়া আর কি আপনারা ভেবেছেন, বা কবে ওপেনিং হবে, কত টাকা বাজেট আপনাদের মণ্ডপের বাজেট প্রায় আমরা যা এস্টিমেট করেছি তাতে 12 লাখের উপর ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা চতুর্থ দিন উদ্বোধন করছি, পুজো উদ্বোধন করছি। এটাই আমাদের পরিকল্পনা। আচ্ছা, চলুন, বৃষ্টি পড়ছে, আমাদের পুজো কমিটির সম্পাদক পার্থিব মুখার্জি, আমাদের পুজো কমিটির ক্লাবের প্রেসিডেন্ট অনুপ মজুমদার, আচ্ছা, এবং আমাদের ক্লাব ট্রেজারার অভিজিৎ মুখার্জি থেকে আরম্ভ করে আমাদের ক্লাব এক্সিকিউটিভ বডি ভাইস প্রেসিডেন্ট পিনাকিদা, সুধাংশু, আর অনুপদা কোথায় গেল? বলে দিই, সাহেবকে পরিচয় করে দিই, মিস্টার আম্বেদকর। উনি জিএমটিএস ছিলেন, এখন অ্যাডভাইসার হিসাবে জয়েন করেছেন। উনি বরাবরই আমাদের পুজোর সঙ্গে আছেন এবং একজন ওয়েল উইসার, সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করে আছেন। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা বলে দিন সবাই। আমি দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক। আমার পুজো কমিটির সার্বজনীন পুজো কমিটির সম্পাদক পার্থিব মুখার্জি, আর অনুপ মজুমদার আমাদের দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব প্রেসিডেন্ট। তো এবছর তার মানে খুব সুন্দর পরিকল্পনা হয়ে গেছে, শান্তি ও সহাবস্থান এবছর। শান্তি ও সহাবস্থান আমাদের থিম। আর চতুর্থী দিনের উদ্বোধন বলেন, বাজেট কিরকম হচ্ছে? বাজেট আমাদের মনে হচ্ছে 22 লাখ থেকে 24 লাখ একটা এরকম হতে পারে। আচ্ছা, আপনাদের প্রত্যেক বছর থিমের তো যেমন চমক থাকে, ঠাকুরেও চমক থাকে এবং অনুষ্ঠানও খুব ভালো হয়। অনুষ্ঠান বলে দিই, আমরা বলি কিছু, আমরা কমিউনিটি লাঞ্চ করাই প্রত্যেকবার নবমীর দিন। এত অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ বাসিন্দাদেরকে নিয়ে আমরা কমিউনিটি লাঞ্চ করি। এবার ইচ্ছা আছে অষ্টমীর দিনও একটা কমিউনিটি লাঞ্চ করব। তারপরে আমরা ষষ্ঠীর দিন উদ্বোধন, চতুর্থ দিন হচ্ছে ষষ্ঠীর দিন আমরা বস্ত্র, মানে সমাজের যারা নিডি, মানে গরিব মানুষ, তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করি কিছু অংশে। এইটা আমাদের থাকে এবং বলুন। এবং আর এক বলো আমরা আমাদের যে মধ্যমাঞ্চল সার্বজনীন দুর্গা পুজোটা করি এখানে,
এটা সম্পূর্ণ আমাদের এই অঞ্চলের যারা আছেন আদিবাসী বৃন্দ, মহিলা পুরুষ শিশু প্রত্যেককে নিয়ে আমরা একসাথে এই পুজোটাকে উদযাপন করি প্রত্যেক বছরের মতো, এবং সবার ইনভলভমেন্ট থাকে। আচ্ছা, এই অঞ্চলে সবাই আমাদের পুজোর মধ্যে একদম সার্বিকভাবে ইনভলভমেন্ট থাকে, এটাই আমাদের একটা সার্থকতা। এবং আমাদের ক্লাবের সারা বছর তো নানা রকম অনুষ্ঠান হয়, সামাজিক অনুষ্ঠান। সামনে 15 আগস্ট আমাদের একটা রক্তদান শিবির আছে, ব্লাড ডোনেশন। বাস এইটুকু বললাম। এবার বৃষ্টি পড়ছে প্রচণ্ড, সবারই অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমাদের মণ্ডপ করছেন, এই যে যিনি মণ্ডপ করছেন, আচ্ছা, আমাদের মূল ডেকোরেটর, আচ্ছা আমাদের পুজোর পুরোহিত মশাই, উনি দীর্ঘদিন আমাদের সঙ্গে জড়িয়ে আছেন, প্রায় দীর্ঘ 30 বছর ধরে জড়িয়ে আছেন। আচ্ছা, আর এই তো আমাদের শ্রেয়ারা কিছু বলতে গেছে। বলছি, আমাদের এই গত 2 বছর আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে পরিবেশ পরিচ্ছন্নতার পুরস্কার। সেটা আমরা পেয়েছি এবং এটা আমরা গর্বিত, হ্যাঁ, যে আমরা মানে শান্তিপ্রিয়ভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা সারা মাঠ জুড়ে যে আমাদের ইয়ে থাকে, এবং পাড়ার সব মহিলা বাচ্চারা সবাই একদম নিজেদের মতো করে সারাক্ষণ তারা বসে থাকে এবং এই পুজোটাকে উপলব্ধ করে। আমাদের পুজো কমিটির মধ্যে মহিলাদের ভূমিকাটা ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। পুজো 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এনাদের যে ঠাকুরের মহিলাদের সঙ্গে একবার একটু এই যে তাদের যে আমাদের এখানে যা তাদের নিবেদন, এবং সেই জায়গাটায় ওনাদের যেভাবে আমরা পাই, আমাদের টোটাল সমস্ত সার্বজনীন পুজো কমিটি অসম্ভব প্রশংসনীয়। ধন্যবাদ আপনাদের সকলকে। একদম মধ্যমাঞ্চল সার্বজনীন পূজা কমিটি হিপ 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 হিপ। চলুন আমরা এবারে যাবো, এখানে যারা মহিলারা আছেন, দিদি ভাইরা আছেন, তাদের সাথে একটু কথা বলে নেবো। একদম সবাই ভীষণ আজকে আনন্দে আছেন, নতুন শাড়ি পরে আজকে চলে এসেছেন, মানে পুজো যেন শুরু হয়ে গেছে দিদি ভাই, তাই তো? একদম ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এখানে আপনি পুজোটা সম্পর্কে আপনিও বলুন। চারিদিকে তো খুঁটি পুজো হয়ে গেল, এখানেও আজকে হলো, আর বৃষ্টির মধ্যেই হলো, দেখুন একটু বলুন। বাঙালি দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা উৎসব। সারা বছর আমরা ছেলে মেয়ে বাচ্চা সবাই বসে মানে বসে থাকে উন্মুখে, কবে পুজোটা আসছে। আজকে তার শুভ উদ্বোধন হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে, মানে আজ থেকে আমাদের মনে হয় পুজো শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে সবার ছেলে মেয়ে সকলে এসছে। আমাদের মেয়েরা খুব উৎসাহী, কারণ মা দুর্গা তো মেয়েরা তো মা দুর্গারই অংশ, তাই এটা খুব ভালো লাগছে। আমি ভাবলাম বৃষ্টিতে হয়তো ডিলাবে, কিন্তু জাস্ট টাইমেই শুরু হয়ে গেছে, আমার একটু ডিলে হয়ে গেল। পুজোটা খুব আনন্দ করে যেন সবাই কাটায়। মা দুর্গার কাছে বলি সকলকে সুস্থ রাখুন, ভালো থাকবেন আপনিও। এই বৃষ্টির মধ্যে আপনিও এসেছেন, ব্যস্ততার মধ্যে। এই বছরও কি পরিকল্পনা আপনাদের এইখানে পুজোটা নিয়ে? আজকে আমাদের দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব আয়োজিত খুঁটি পুজো হলো, এটা শোনা যাবে না তো। তো আজকে আমরা সবাই লাল শাড়ি পরে একত্রিত হয়ে, তার সাথে আমার দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমির সদস্যরা আছেন, সবাই মিলে আমরা একসঙ্গে গান করলাম, নাচ করলাম, খুব আনন্দ করলাম। আর মা আসছে সামনে, মাকে বলি সবাইকে ভালো রাখো, সবাইকে আনন্দ করতে দিও। মন ভারী ভারাক্রান্ত, চারিদিকের যা অবস্থা, মন একেবারেই ভালো নেই। তার মধ্যেও মাকে বারবার বলবো, মা দুহাত তুলে আশীর্বাদ করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমরা যেন সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে পারি। ব্যাস এইটুকুই আমার বলার। সবাই ভালো থেকো, ধন্যবাদ। সবাই বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। একদমই তাই, দুষ্টের দমন করতে মা আসছেন, মা আসেন মর্তে। পরিস্থিতি অনেক অনেক খারাপ, আমরা যেটা দিদিও বললেন, কিন্তু তার মধ্যে আমরা মাকে আহ্বান করবো, মা এলে তবেই তো দুষ্টের দমন হবেই, এটা আমরা সবাই। জয় মা দুর্গা। লাইভটার সঙ্গে থাকবেন, আর যারা দেখছেন অবশ্যই আজকের ভিডিওটাকে শেয়ার করবেন। তাহলে আপনারা কোথায় বুঝতেই পারলেন আমরা আজকে কোথায় আছি। মধ্যমাঞ্চল, এটা হচ্ছে এ জোন, ঠিক পেট্রোল পাম্পটার সামনে, দয়ানন্দ রোড, এখানে আমরা আছি। 65তম বর্ষে আজকে খুঁটি পুজো। এদিকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। একদম আজকে একটু আগেই সঙ্গীত অনুষ্ঠান হলো, এখন নৃত্য অনুষ্ঠান হবে। 2 নম্বর দয়ানন্দ রোড, এ জোন, দুর্গাপুর সার। 65তম বর্ষের আজকে
পুজোর খুঁটি পুজো আপনারা দেখতে পাচ্ছেন। ভীষণ বৃষ্টি আজকে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কিন্তু এখানে পুজোর খুঁটি পুজো হয়ে গেল দুর্গাপুজোর। আচ্ছা, হালদার বাবু বলছেন এজন কোথায়? এজন কোথায়? এজন মানে ব্যানাচিতির খুব কাছে। আমরা ডিজিটাল অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সম্পর্ক অনুরোধ, আপনারা যে যার জায়গা বসে পড়ুন। আমরা শুরু করছি আমাদের নৃত্যানুষ্ঠান। খুঁটি পুজোর দিন কিন্তু খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ওরা, এবং আপনারা জানতে পারলেন এখানকার থিম হচ্ছে শান্তি ও সহবাস্তান। মধ্যমাঞ্চলের থিম তো আপনারা জানতে পারলেন, শান্তি ও সহবাস্তান। আগমনী গান শুনে মনে হচ্ছে একদম পুজো দোরগড়াই। তো হ্যাঁ, দেখতে দেখতে দিন তো পার হয়ে যাবে, যদিও প্রায় 2.5 মাসের উপর বাকি আছে, কিন্তু আপনারা সঙ্গে থাকবেন। প্রত্যেকটা আমরা লাইভে জানাতে থাকবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে কোথায় কি পুজো হচ্ছে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল সাথে থাকুন। জয় মা দুর্গা।